আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখেন, আমরা একটা বাঁশঝাড়ের কর্নারে বসে আছি। তো গাছ যে আমাদের কতটুকু উপকার করে, দেখেন চাষিরা মাঠে কাজ করার ফাঁকে এই জায়গায় একটু ছায়া আছে, এই বাঁশ গাছের ছায়া আছে, এই ছায়ায় বসে কিন্তু একটা খোশ গল্পর আড্ডা। এবং চাষি কিন্তু তার জমির থেকে যে ফসল তুলতেছে সেই ফসলটাও কিন্তু এই জায়গায় আছে। দেখেন এখানে কিন্তু ঝাল দেখতে পাচ্ছেন আপনারা, মরিচ বা ঝাল আমরা যে যে নামেই চিনে থাকি না কেন, এখানে কিন্তু 8 থেকে 10 মণ মরিচ আছে। আর এই কেন্দ্র করে এখানে কিন্তু 4-5 ভাই আছে, আমরা তারা টুকটাক গল্প গুজব করতেছে যে এই ঝালটা যদি আর 2 দিন আগে বেচে তাহলে সে 100 টাকার উপরে বাজার পায়। কারণ এখানে কিন্তু 10 থেকে 12 মণ আনুমানিক, এটা কিন্তু অ্যাকুরেট না, আনুমানিক ঝাল হতে পারে। আর এখন কিন্তু 50 টাকা কেজি। তার মানে সে তার 50% কিন্তু সে দাম এখান থেকে পাচ্ছে না। আর এখানে দেখেন সবাই গল্প করছে, তা আমি সবার পরিচয় জানতে চাবো। আপনার পরিচয় দিয়ে আপনি বলেন এখানে কি করছেন, আপনি বলেন। আমরা এই জায়গায় বসে গল্প করছি। গল্প করছেন এই ঝালের বিষয়, হ্যাঁ, এই ঝালের বিষয়ে দাম ছিল বেশি, এখন ঝালের দাম আমি কমে যতটুকু গিয়েছে। এই জন্য এই তো কথাবার্তা আছে এই নিয়ে। আমি যতটুকু শুনেছি এই ঝাল আছে নাজমুল। হ্যাঁ, নাজমুল আপনার ছেলে? আমার ছেলে, বড় ছেলে। তা এই ঝালে আরো এই যে পাকায় ফেলাইছে, তার 2 দিন আগে বেচলো না কেন? এই বাঁচলে নাই, পানির জন্য তুলতে পারলে না, এতে তাতে। ও, এই পানির জন্য দেখেন বন্ধুরা, এই যে এই মাঝখানে কিছুদিন আকাশ খারাপ ছিল, তখন ঝাল উঠাইতে পারেনি কিংবা একটু গড়িমিশি করেছে, এখন কিন্তু সে 50 টাকা লস খাচ্ছে। তো আমরা আরেকজনের কথা শুনবো। হ্যালো ভাই, আমি পটলের বই টানছিলাম, তাই এসে সামাই এসে বসে এই ছায়া, এই বাঁশঝাড়ের ছায়া দেখেন, এই বাঁশঝাড়ে বলছিলাম না যে গাছ আমাদের কতটুকু উপকার করে, এই বাঁশঝাড়ের ছায়ায় কিন্তু তারা সবাই এসে একটু গল্প করছে। কারণ এখন প্রায় 12টার মতো বাজে, এখন বাড়ির উদ্দেশ্যে যাবে, কাজ টাজ করে এখানে একটু বসে তারপরে আহ, একটু পানি খেলো কিংবা একটু গল্প করলো। তো আপনি বলেন। আমিও পটলের বই টানছিলাম, দেখেন, পটলের বই টেনে পানি খেয়ে তাই সামাই একটু বসলাম, আর একটুখানি টেনে তাই বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবেন। আচ্ছা বন্ধুরা, সবার বক্তব্য শুনলেন যে দেখেন এই জায়গাটা কিন্তু ছায়া আছে বিধায় সবাই ব্যবহার করতেছে। তো আমরা কিন্তু এর মাঠের দেখেন, এই মাঠের ভিতরে কিন্তু চারি সাইডে তাকালে আর কোনো গাছ নেই, শুধুমাত্র এই বাঁশঝাড়টাই আছে। তো এই বাঁশঝাড়ের গল্প কিন্তু অনেক গল্প হয় এই জায়গায়, আমরা না শুনলেও এই বাঁশঝাড় কিন্তু অনেক গল্পের সাক্ষী আছে। তো ধন্যবাদ, এরকম একটা পরিবেশে সবার সাথে কথা বলতে পেরে আমিও নিজেকে আনন্দিত অনুভব করছি। কারণ এই যে মাঠে বসে গল্প করা, এর একটা আলাদা ইতিহাস ঐতিহ্য আছে। কারণ আমাদের বাপ চাচারা যারা ছিল তারা কিন্তু এইগুলো আমাদের গল্পে গল্পে এখনো শোনায় যে আমরা কিন্তু এক জায়গায় বসতাম, গল্প করতাম। এখন কিন্তু এগুলো খুব কম দেখা যায়। তো তাদের ভিতরে কিন্তু একটা পারস্পরিক যে ভালোবাসা বা বন্ধন এইগুলো আছে, তা এটা কিন্তু দেখলে বোঝা যায়। ধন্যবাদ।